নবান্ন অভিযান রুখতে পুলিশি তৎপরতা। নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক গাড়ি। লরি চালকদের অভিযোগ, নবান্ন অভিযান রুখতেই এই পুলিশি তৎপরতা। কেউ সকাল 6টা, আবার কেউ সকাল 5টা থেকে লাইনে দাঁড়িয়ে। অভিযোগ, ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়ে একের পর এক গাড়ি। সকাল থেকে হেমাদপুর মোড় থেকে লাইন শুরু হয়ে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড পুরো কার্যত স্তব্ধ হয়ে যায় আজ। পরে নবদ্বীপ থানার পুলিশের তৎপরতায় কিছু যান চলাচল স্বাভাবিক হলেও দুপুর 1টা পর্যন্ত গৌরাঙ্গ সেতুতে লম্বা লাইন, যানজটের সমস্যায় সকলেই। আরেকবার জানাই, নবান্ন অভিযান রুখতে পুলিশি তৎপরতা। নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক গাড়ি। লরি চালকদের অভিযোগ, নবান্ন অভিযান রুখতেই এই পুলিশি তৎপরতা। কেউ সকাল 6টা, আবার কেউ সকাল 5টা থেকে লাইনে দাঁড়িয়ে। অভিযোগ, ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়ে একের পর এক গাড়ি। সকাল থেকে হেমাদপুর মোড় থেকে লাইন শুরু হয়ে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড পুরো কার্যত স্তব্ধ হয়ে যায় আজ। পরে নবদ্বীপ থানার পুলিশের তৎপরতায় কিছু যান চলাচল স্বাভাবিক হলেও দুপুর 1টা পর্যন্ত গৌরাঙ্গ সেতুতে লম্বা লাইন, যানজটের সমস্যায় সকলেই। এরকম সকাল 6টার থেকে আমরা দাঁড়িয়ে আছি। সকাল 6টা থেকে? হ্যাঁ। কি কারণে দাঁড়িয়ে আছেন জানেন? এই যে তারপরে রেখে দিয়েছে পুলিশ, এই তো সব এই করে রেখেছে। পুলিশে দাঁড় করে দিয়েছে। সকাল 6টা থেকে দাঁড় করানো? হ্যাঁ, এখনো যেতে পারছেন না? এখনো যেতে পারছি না। আমরা যাবো ওই ডান দিকে, আর আমরা যেতেই পারছি না। পুলিশে কি গাড়ি ফাড়ি সব আটকে দিয়েছে? হ্যাঁ, ওই যে রাস্তা এই করে রেখে দিয়েছিল। কি করেছিল, ব্যারিকেড? হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমি কৃষ্ণনগর থেকে আমি আসছি। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু 6টা থেকে আটকে রয়েছে? হ্যাঁ এটা কি ওই নবান্নর জন্য কি এরকম? হ্যাঁ, এটা নবান্নের জন্যই আটকে রেখে দিয়েছে। এটা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু না? পাঁচেক দাঁড়িয়ে আছে। কোথা থেকে আসছেন? এই তো পানিয়ালা ভান্ডাখোলা পঞ্চায়েত থেকে। কি কারণে বন্ধ আটকে আছে? এই রাস্তা অপরাধ নবান্নের জন্য। রাস্তা জাম করে রেখেছে? রাস্তা অপরাধ করে রেখেছে নয়নটির জন্য, এই নবান্নের জন্য। শ্মশানের গাড়ি আটকে আছে? হ্যাঁ, শ্মশানের গাড়ি আটকে আছে। বলাতে কি ছেড়ে দিচ্ছে? বলাতে এই যে লাইন ক্লিয়ার করে তারপর ছাড়ছে, এই যে গাড়ি ঢুকছে। আপনার নাম? আমার নাম তাপস ঘোষ। কারণের মধ্যে যেটা আমাকে বাসের ড্রাইভার বললেন, হ্যাঁ। আমি এসবিএসটি থেকে আসলাম কৃষ্ণনগর থেকে। আচ্ছা। আমাকে গৌরনগরে আগে নামিয়ে দিয়েছে। হ্যাঁ। তারপরে টোটো উঠলাম, টোটোয় উঠে কোনো রকমে ওইটুকুনি এলো। গৌরনগর থেকে আমি হেঁটে আসছি। তো কন্ট্রাক্টর বললেন যে নবান্ন বোধহয় ঘেরাও হবে, সেই জন্য এখানে ব্লক মানে লোকেশন ব্লক করে দিচ্ছে। তো খুব ভালো করছে, বুদ্ধি মানুষের খুব মানে এই যে সাময়িক একটা হ্যারাসমেন্ট বা সকলেরই তো অসুবিধা। ভীষণ। সেক্ষেত্রে নবান্ন অভিযান, নবান্ন তো কলকাতাতে রয়েছে, তার আগে এইগুলো এইরকম ভাবে ব্লক করার ব্লক কারণ? করে দিচ্ছে এই কারণে সারা রাজ্য থেকে যখন লোক যাবে তখন সেই জায়গাটা ব্লক করে দিচ্ছে, ওখানে পৌঁছাতে পারবে না। আচ্ছা, হয়তো এভাবে তো আটকানো যাবে না, আজকে না হলে কালকে হবে, কালকে না হলে পরশু হবে, সবই হবে। এই যে ছাত্র সমাজ যে আজকে নবান্ন ডাক দিয়েছে, হ্যাঁ, সেইখানে আপনি তো সাধারণ মানুষ একজন, আপনার কি মত? যেটা করেছে খুব ভালো করছে এবং এটা আরও আগে করা উচিত ছিল। আমি যাচ্ছি পড়াতে, আমিও পড়াতেই যাচ্ছি। আচ্ছা। ওখান থেকে হেঁটে হেঁটে পড়াতে যাচ্ছি। আমি এখানে অ্যাকচুয়ালি ফ্রি কোচিং করাই। আচ্ছা। আমার বাড়ি কৃষ্ণনগর থেকে ফ্রি কোচিং করাই। এখানে একটা মানে খুব ওর ফ্যামিলি আছে, পুরো পাড়াটা, ওখানে আমি পড়াই। সকাল 6টার থেকে কি কারণে জাম? আমাদের সঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু জাম আছে, চলছে। এখন স্বাভাবিক? এখন কিরকম? এখন মোটামুটি স্বাভাবিক আছে, একটা সাইড ক্লিয়ার আছে, গাড়ি চলছে, কোনো রকম অসুবিধা নেই। হ্যাঁ, একটা সাইড করে আস্তে আস্তে ক্লিয়ার করা হচ্ছে। ঠিক।